গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো এই যে এখানে হচ্ছে আমার ছোট ভাগনার জন্মদিন। এই যে আমাদের এখানেই ওরা একটা ছোট কেক নিয়ে এসেছিলো। তো সেই কেকটা কেটে সেলিব্রেট করা হয়েছে, কারণ ও দুপুরবেলা যে অম্বুবাচীর মধ্যে তো পায়েস করতে নেই বলে অম্বুবাচীর মধ্যে এইটা ছিল। তো একটু লেট হয়ে গেল আমার ভিডিওটা দিতে, এই কারণেই, তাই জন্যই বলছি যে পায়েস করে ওকে দিতে পারেনি। তো এই দু একদিন পরে আগে আর কি পায়েস করে ওকে দিয়েছে। তো আমি ভিডিওটা করেছি, আর অনেকটা লেটেই আমি ভিডিওটা ছাড়ছি। তো এই যে দেখো এখানে সবাই আছে। হ্যাঁ, তো আমার শ্বশুরমশাই একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে বসে আছে, এটা দেখে সবাই আমরা হো হো করে হেসে উঠেছিলাম। তো যাই হোক, এখানে মোমবাতি জ্বালানো হয়েছে, আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি। তো আমরা সত্যি কথা বলতে আমরা কেউই রেডি ছিলাম না, হঠাৎ করে মানে জিনিসটা হয়েছে। তো আমি তার আগে জামা পরেছিলাম, তো আমি জানতাম না বা বুঝতে পারিনি যে ওরা এইভাবে এসে পড়বে। তা আমি ওদেরকে বললাম যে আজকে কেক কাটা হবে, যেকালে তাহলে আজকে একটা অন্যরকম সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া হোক। তো আমরা সবাই লুচি এবং মাংস করে রুটি আর মাংস খাওয়া হয়েছে সেই দিনে। তো এই যে এখানে কেকটা আমি হাত চাপা দিয়েছি, দেখো, কারণ ওরা যে ইয়েটা এনেছে, স্নোটা এনেছে, সেটা চারিদিকে গায়ে এমনভাবে দিচ্ছে। আমার ছেলে প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে। আর যে ইয়েটা ফাটিয়েছে বাজির মতন, ওটা কি বলে আমার মানে এখন আপাতত মনে আসছে না। তো ওইগুলো সব রঙিন কাগজগুলো সব তো কেকের মধ্যে পড়বে, সেই জন্য কেকটাকে আমি একটু সরিয়ে নিয়ে গিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছি এরা কী কাণ্ড করছে সবাই মিলে। তো আমার মেয়েটা খুবই ছোট, সবাই তাই বারণ করছিল এইভাবে দিস না, গায়ে পড়বে, ছোট বোন, ও মুখে চোখে পড়লে ও বুঝতে পারবে না, ও খেয়ে ফেলবে, সেই জন্য। তো দেখো এখানে আমার বড় ভাগনা একটু মানে ম্যাজিক করছে আর কি। হ্যাঁ, টেবিলের মধ্যে স্নোটাকে স্প্রে করে আর আগুন জ্বালানোর চেষ্টা করছে। তো আমার টেবিলটা পুড়ে গেলে আমি তখন ওকে বলছিলাম, টেবিলটা আমার পুড়ে গেলে তোকে কিনে দিতে হবে বলে আমি রাখছিলাম। তো এখানে দেখো আমি আমার মেয়েকে কোলে নিয়ে আছি। তো আমি সত্যি বলতে কি সারাদিন প্রচণ্ড পরিমাণে খাটাখাটুনি